প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী 3 দিনের সফরে আজ ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী আজ নতুন দিল্লিতে এগ্রিশিওর ফান্ড এবং কৃষি নিবেশ পোর্টালের উদ্বোধন করবেন। কেন্দ্র 23তম আইন কমিশন গঠনের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। কলকাতার আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত। প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আরও একটি সোনা, 2টি রূপো এবং একটি ব্রোঞ্জ এসেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে আজ ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন। ভারত ও ব্রুনেইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 40তম বর্ষপূর্তি উপলক্ষে সেদেশের সুলতান হাজি হাসান আল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে পূর্বাঞ্চলীয় সচিব জয়দীপ মজুমদার জানান, এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেই যাচ্ছেন। শ্রী মজুমদার বলেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেক্ষেত্রে ব্রুনেই হল এক গুরুত্বপূর্ণ অংশীদার। সফরকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, মহাকাশ প্রযুক্তি, স্বাস্থ্য, দক্ষতা বিকাশ, সংস্কৃতি এবং দুটি দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। ব্রুনেইয়ে যে 14,000 ভারতীয় বসবাস করেন তারা মূলত চিকিৎসক এবং শিক্ষক। সফরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের আমন্ত্রণে 4 ও 5 সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন। 6 বছর পর শ্রী মোদী আবারও সিঙ্গাপুর যাচ্ছেন। সফরকালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী মোদী বৈঠকে বসবেন। এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি দুটি দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে পর্যালোচনা করা হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুটি দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ ক্রমবর্ধমান। আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। কেন্দ্রীয় মন্ত্রিসভা কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের আয় বৃদ্ধিতে 14,235 কোটি টাকার 7টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে 2,817 কোটি টাকার ডিজিটাল এগ্রিকালচারাল মিশন অনুমোদিত হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভা খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় 3,979 কোটি টাকার শস্য বিজ্ঞান উদ্যোগে ছাড়পত্র দিয়েছে। এর মাধ্যমে কৃষকদের জলবায়ু স্থিতিশীল চাষে দক্ষ করে তুলবে, যাতে 2047 সালের মধ্যে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। এছাড়াও মন্ত্রিসভা কৃষি শিক্ষা, ব্যবস্থাপনা এবং সমাজবিজ্ঞানকে আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে খরচ হবে 2,291 কোটি টাকা। দুই প্রধান বাণিজ্যিক হাব মুম্বাই ও ইন্দোরের মধ্যে রেল যোগাযোগ গড়ে তুলতে 309 কিলোমিটারের নতুন রেল প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটে সানন্দে একটি সেমিকন্ডাক্টর ইউনিট গড়ে তোলার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে এগ্রিশিওর ফান্ড এবং কৃষি নিবেশ পোর্টালের উদ্বোধন করবেন। একই সঙ্গে শ্রী চৌহান উল্লেখযোগ্য প্রদর্শনকারী ব্যাংক এবং রাজ্যগুলিকে কৃষি পরিকাঠামো তহবিল AIF পুরস্কার দেবেন। বিভিন্ন রাজ্য ও ব্যাংকের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মন্ত্রক জানিয়েছে, এই পুরস্কার অন্যান্য ব্যাংকগুলিকেও কৃষি পরিকাঠামো তহবিলের কার্যকারিতা সম্পর্কে উৎসাহিত করবে। ফসল কাটার পর ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে 2022 সালে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড AIF গড়ে তোলা হয়। সরকার জানিয়েছে, দেশে 1,087 লক্ষ হেক্টরের বেশি জমিতে খারিফ শস্য বপন করা হয়েছে। কৃষি মন্ত্রক সূত্রে জানা গেছে, এর মধ্যে 408 লক্ষ হেক্টরের বেশি জমিতে ধান চাষ করা হয়েছে। অন্যদিকে ডাল চাষ করা হয়েছে 125 লক্ষ হেক্টরের বেশি জমিতে। কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামদাস ঠাকুর বিভিন্ন ঋতুতে ফসল তোলার পর তার অপচয় রুখতে এবং দামের তারতম্য মোকাবিলায় ফসল সংরক্ষণে পরিকাঠামো বৃদ্ধির কথা বলেছেন। নতুন দিল্লিতে উদ্যান পালন ও এ সংক্রান্ত একটি অনুষ্ঠানে রামদাস ঠাকুর ছোট জোতের কৃষকদের জন্য ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনগুলিকে আরও সহায়তা এবং ক্লাস্টার তৈরির ওপর জোর দেন। কেন্দ্র 23তম আইন কমিশন গঠনের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। 3 বছরের জন্য কমিশনের মেয়াদ হবে। একজন সার্বক্ষণিক চেয়ারপারসন এবং সদস্য সচিব সহ 4 জন পূর্ণকালীন সদস্য কমিশনে থাকবেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কর্মরত বিচারপতিরা আইন কমিশনের চেয়ারপারসনও এর সদস্য হবেন। আইন বিষয়ক বিভাগের সচিব এবং সংসদ বিষয়ক বিভাগের সচিব
প্যানেলের পদাধিকার বলে সদস্য হবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে অবসর গ্রহণের তারিখ বা কমিশনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যেটি আগে হোক না কেন তারা সার্বক্ষণিক ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত 3 বছরে ই শ্রম পোর্টালে 30 কোটির বেশি অসংগঠিত ক্ষেত্রের কর্মী নাম নথিভুক্ত করেছেন। এই পোর্টালের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে। সরকার এই প্রকল্পকে সফল করে তুলতে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহ বিভিন্ন মন্ত্রকের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনের আবহে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। 16 দিন ধরে লাগাতার জেরার পর গতকাল কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর দুর্নীতি দমন শাখা তাকে গ্রেফতার করে। একই সঙ্গে 2 মেডিকেল সাপ্লায়ার সুমন হাজরা ও বিপ্লব সিং এবং সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলীকেও হেফাজতে নিয়েছে সিবিআই। এদিকে আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত। গত রাত থেকে তারা কলকাতায় এই কর্মসূচি পালন করে চলেছে। নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ বিধানসভায় রাজ্য ফৌজদারি আইনের একটি সংশোধনী আনছে। এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। প্রস্তাবিত বিলটিতে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও পক্সো আইনেও কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি মেয়েদের একটি কলেজ ও নামকরা রেস্তোরাঁ শৌচালয়ে গোপন ক্যামেরা রাখার অভিযোগের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশককে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে এ ব্যাপারে হস্তক্ষেপ করে। এনএইচআরসি সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের হোস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরার সাহায্যে 300টির বেশি ছবি ও ভিডিও তোলা হয়। এর আগে বেঙ্গালুরুতে একটি নামকরা রেস্তোরাঁর শৌচাগার থেকেও গোপন ক্যামেরার হদিশ মেলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর যথাযথ বলে উল্লেখ করে কমিশন বলেছে, এর ফলে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাতে দ্বিমত নেই। ভারতীয় বিমান বাহিনীর সুখোই 30 মার্ক 1 যুদ্ধ বিমানের জন্য 240টি ইঞ্জিন ক্রয়ের অনুমোদন দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। 26,000 কোটি টাকা ব্যয় হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের কাছ থেকে এগুলি কেনা হবে। রাজস্থানের বাড়মেরে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-29 যুদ্ধ বিমান গতরাতে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে। বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, বিমান চালক নিরাপদে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসেছেন। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য 6 সদস্যের আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গতকাল জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের 2য় দফার জন্য 6 জন প্রার্থীর তালিকা জানিয়েছেন। গাজায় পণবন্দীদের প্রত্যর্পণের সুবিধার্থে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালানোর জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলে গতকাল থেকে দেশব্যাপী আন্দোলন মাথাচাড়া দিয়েছে। সে দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ 6 জন পণবন্দীর দেহ উদ্ধারের কথা জানানোর পরেই আন্দোলন বিক্ষোভ শুরু হয়। প্যারিস প্যারালিম্পিক্সের 5ম দিনে ভারতের ঝুলিতে আরও একটি সোনা, 2টি রূপো এবং একটি ব্রোঞ্জ এসেছে। এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়ালো 11। পুরুষদের ব্যাডমিন্টনের SL3 ম্যাচে ভারতের নীতেশ কুমার সোনা জিতেছেন। পুরুষদের ডিসকাস থ্রোয়ে F56 ফাইনালে যোগেশ কাঠুনিয়া রৌপ্য পদক জয় করেছেন। প্যারাশাটলার থুলাসি ম্যাথি মুরুগেসান মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে রূপো পেয়েছেন। পুরুষদের সিঙ্গলসের SL4 ম্যাচের ফাইনালে ভারতের সুহাস ইয়াথিরাজ ফ্রান্সের লুকাস মাজুরের বিরুদ্ধে খেলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নীতিশ কুমারকে স্বর্ণপদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নীতিশ কুমারকে শুভেচ্ছা জানান।
শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী 3 দিনের সফরে আজ ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী আজ নতুন দিল্লিতে এগ্রিশিওর ফান্ড এবং কৃষি নিবেশ পোর্টালের উদ্বোধন করবেন। খবর শেষ হলো।